আসসালামু আলাইকুম। আজকে আমি ঈদ স্পেশাল ৪ রকমের সেমাইয়ের মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টিগুলো অনেক টেস্টি হবে আর বানানোর প্রসেস একদমই ইজি, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি দেখে নিই। প্রথমে আমি সন্দেশ বানিয়ে দেখাবো। প্রথমে এখানে আমি লাচ্চা সেমাই নিয়ে নিচ্ছি ৩ কাপ। ৩ কাপের লাচ্চা সেমাই দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি হবে। এই মিষ্টিগুলো নরমাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। আমি বেশি করেই বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আর কম করেও বানাতে পারেন। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, একদম মিহি করে গুঁড়া করে নেব। এইরকম করে গুঁড়া করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঘি। এই সেমাইগুলো ঘিতে ভাজাই থাকে, আমি কম করে দিলাম, 1 চামচ দিয়ে মেল্ট করে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি সিমাইয়ের গুঁড়া, দিয়ে চুলার আঁচ লো আঁচে করে নেড়েচেড়ে ভেজে নেব। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ, আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া 1/4 কাপ। নারিকেল গুঁড়া দিলেও হবে। বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। কাঠবাদাম, কাজু বাদাম ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আর এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, সুন্দর ফ্লেভারের জন্য। এখন আমি নেড়েচেড়ে ভেজে নেব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে। বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না, একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে এরকম কালার আসবে। সুন্দর কালার আসছে। এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ, আর দিয়ে দিচ্ছি পানি 1/4 কাপ। দুটো আমি সমান সমান দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। আঠালো চিটচিটে একটা শিরা আমাদের প্রয়োজন, বেশি জাল করে ঘন করার প্রয়োজন নাই। যখন দেখবেন এরকম আঠালো একটা চিটচিটা তৈরি হয়ে গেছে, তখনই হয়ে যাবে। এখন আমি এর মধ্যে সেমাইয়ের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চুলার আঁচ লো আঁচে করে নেড়েচেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। কনডেন্স মিল্ক দিলাম যে আরও বেশি টেস্টি হবে এর জন্য। দিয়ে নেড়েচেড়ে এইরকম ডোয়ের মতো হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি ঢেকে এক সাইডে রেখে দিব, তাহলে গরম থাকবে। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিলাম। তারপরে হালকা গরম আছে এখন। আর এখানে আমি একটা ছাঁচ নিয়েছি। এই ছাঁচগুলো বেশিরভাগ মেলাতেই কিনতে পাওয়া যায়, বড় বড় মার্কেটেও কিনতে পাওয়া যাবে। খুবই কম দাম প্লাস্টিকের ছাঁচ, অনেক রকমের ছাঁচ কিনতে পাওয়া যায়। এই ছাঁচে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এখন হালকা গরম আছে, এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি গোল করে একটু চ্যাপটা করে নেব। তারপরে ছাঁচের উপর রেখে আর একটা ছাঁচ দিয়ে আমি এরকম করে চাপ দিয়ে নেব, তাহলে দেখা যাবে অনেক সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে গেল। এইরকম করে সবগুলো আমি বানিয়ে নেব। এই সন্দেশগুলো নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়, আর বাইরে রাখলে 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। ঈদের আগের দিন বানিয়ে রেখে দিবেন, তাহলে খুব সুবিধা হবে। ঈদের দিন অনেক কাজ থাকে হাতে, এরকম করে বানিয়ে রেখে দিতে পারবেন। দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে দেখতে, কিন্তু অনেক সুন্দর, খেতেও অনেক মজাদার। নতুন একটা রেসিপি, আপনারা অবশ্যই ঈদের দিন ট্রাই করবেন। আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। এখন বের করে নিয়ে আসলাম। এখন ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে আর কতটা মজার হয়েছে। উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। মনে হচ্ছে না যে এটা সিমাই দিয়ে তৈরি করা, অনেক সুস্বাদু হয়। বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন। এবার আমি সেমাইয়ের ক্ষীর মঞ্জুরি মিষ্টি বানিয়ে দেখাবো, তাহলে চলুন দেখে নিন। প্রথমে এখানে একটা লাচ্চা সেমাইয়ের প্যাকেট নিয়েছি, এখান থেকে 1 কাপ মেপে নিচ্ছি। মেপে নিলে অন্যান্য উপকরণগুলো নিতে সুবিধা হবে। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, একদম মিহি করে গুঁড়া করে নিব। এইরকম করে গুঁড়া করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ। এখানে আমি দুধ জাল করে ঘন করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে আমি বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসলে চুলার আঁচ একদম লো আঁচে করে সিমাইয়ের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। সিমাইয়ের গুঁড়া দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে নিতে হবে। দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে একদম অনেকগুলো হয়ে যাবে। তারপরে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি সুজি 1/4 কাপ। দিয়ে আমি নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ঘন টাইট করে নিতে হবে। এই সময় কিন্তু চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে। দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। এরকম ঘন টাইট হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে।
এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে মথে নিচ্ছি। মথা হয়ে গেলে আমি হাত ধুয়ে অল্প অল্প করে নিয়ে এইরকম করে চেপে চেপে গোল করে ছোট ছোট ক্ষীর মঞ্জুরি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। দোকানে যখন ছানা দিয়ে এই মিষ্টি বানায় তখন ওরা এইরকম করে ছোট ছোট করেই বানায়। এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো মালাইতে দিব। এর জন্য এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি, 2 কাপ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এলাচ 2টা। এখন আমি নেড়েচেড়ে জাল করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ। তাহলে মালাইটা আরও ঘন হবে, মিষ্টি খেতে আরও টেস্টি হবে। এখন আমি জাল করে ভালোভাবে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসলেই আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, চাইলে কনডেন্স মিল্কও দিতে পারবেন। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব 4 মিনিট। মাঝখানে একবার ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়ে দিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মিষ্টিগুলো গলে যাবে। আবারও ঢেকে দিচ্ছি। 4 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি। বেশি জাল করা যাবে না, তাহলে মিষ্টিগুলো গলে যেতে পারে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব 3-4 ঘন্টা। 4 ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 4 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে আর মালাই সোপ করে নিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। অনেক লোভনীয় হয়েছে। এইভাবে একবার হলে বানিয়ে দেখবেন। সিমাই দিয়ে মিষ্টি এতটাই টেস্টি হয়, না বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। এখন আমি এই মিষ্টিগুলো আরও টেস্টি করার জন্য ইনস্ট্যান্ট মাওয়াতে কোট করে নিব। হাফ কাপ গুঁড়া দুধ আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরকম করে মিক্স করে নিলেই হয়ে যাবে ইনস্ট্যান্ট মাওয়া। এই মাওয়াতে মিষ্টিগুলো আমি কোট করে নিচ্ছি, তাহলে আরও বেশি টেস্টি হবে আর দোকানের মতো লুক আসবে। দোকানে এই ক্ষীর মঞ্জুরি মিষ্টি মাওয়াতে কোট করাই থাকে। সবগুলো মিষ্টি আমি মাওয়াতে কোট করে নিয়েছি। হয়ে গেল ভীষণ মজার সিমাইয়ের ক্ষীর মঞ্জুরি মিষ্টি। অনেক নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। সিমাইয়ের নতুন একটা রেসিপি করে দেখাবো। অনেকে রান্না করা সিমাই পছন্দ করেন না, তারা চাইলে এইভাবে পিঠা বানিয়ে খেতে পারবেন। খেতে হয় দারুণ মজার, একদম কুড়মুড়ে, আর অনেক দিন পর্যন্ত এয়ারটাইট বক্সে রেখে খাওয়া যায়। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি লাল লম্বা সেমাই নিয়েছি 1 কাপ। এখন আমি হাত দিয়ে ভালো করে ভেঙে নিব, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। আটা ময়দা যেরকম গুঁড়া ওইরকম করে গুঁড়া করে নিতে হবে। এইরকম করে গুঁড়া করে নিয়েছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি দিয়ে আমি নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে। বেশি কালার করা যাবে না, তাহলে চিনি পুড়ে তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন আমি সাথে সাথেই দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে জাল করে নিতে হবে। 1.5 কাপ পানি দিয়ে আমি জাল করে বলক তুলে নিব। দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আর এখানে নিয়েছি এলাচি গুঁড়া সামান্য পরিমাণে, সুন্দর একটা ফ্লেভারের জন্য। নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। ভালোভাবে বলক চলে আসলে চুলা একদম লো আঁচে করে আমি সিমাইয়ের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি ময়দা 1/4 কাপ। ময়দা দিলে বাইন্ডিংয়ের কাজ করবে, এজন্য দেওয়া। ময়দা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ডো বানিয়ে নিতে হবে। অনেকে মিষ্টি কম খান, বেশি খান, সবাই তো এক সমান মিষ্টি খান না, এজন্য কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন। আমি একটু মিষ্টি কম খাই, এজন্য কম মিষ্টি দিই সব সময়। এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ভালো করে মথে নেব। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। তারপরে এরকম অল্প অল্প করে নিয়ে আমি বল বানিয়ে নিব।
ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি, তাহলে শেপ দিতে সুবিধা হবে। এখন এখানে একটা ছাঁকনি নিয়েছি, বড় সাইজের ছাঁকনি। এই ছাঁকনি সবার বাড়িতেই থাকে। আমি তেল ব্রাশ করে নিচ্ছি, এরকম করে তেল লাগিয়ে নিলে খুব সহজে উঠে আসবে। এর জন্য একটা করে লেচি নিয়ে আমি এরকম করে লম্বা করে একটু প্রেস করে দিব। তারপরে আমি ছাঁকনিতে রেখে একটু চাপ দিয়ে এইরকম করে আমি তুলে নিব। তাহলে দেখবেন অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। হয়ে গেল একটা ডিজাইন। খুবই সহজ আর খুবই কম সময় কিন্তু হয়ে যায়, দেখতে অনেক সুন্দর লাগছে। এইরকম করে সবগুলো আমি বানিয়ে নিব। এই পিঠাগুলো আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন। অনেক সময় সিমাই রান্না অনেকে পছন্দ করেন না, তারা চাইলে এইরকম করে পিঠা বানিয়ে খেতে পারবেন। স্বাদ অনেক হয়, খেতে দারুণ মজার হয়। সবগুলো বানানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে। এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে করে একটা একটা করে দিয়ে দিচ্ছে। আমি 2 ব্যাচে ভাজবো, একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে ভাজতে সুবিধা হবে না। একদম কুড়মুড়ে করে ভেজে নিতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন, তাহলে কুড়মুড়ে হলে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। কুড়মুড়ে থাকে, নরম হয় না। এইরকম কালার হলেই তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এই পিঠাগুলো এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, কুড়মুড়ে থাকে। খুবই টেস্টি এই পিঠাগুলো, একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন। আমি ভেঙে দেখাচ্ছি কতটা কুড়মুড়ে হয়েছে। এবার আমি ভীষণ মজা করে জর্দা পোলাও বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নিই। বানিয়ে দেখাবো। ঠান্ডা ঠান্ডা এই পুডিং খেতে কিন্তু দারুণ মজার হবে। তাহলে চলুন রেসিপি দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া চাল 1 কাপ। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন। যে চালটাকে আমরা পোলাওয়ের চাল বলি, ওই চাল নিয়েছি 1 কাপ। এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি ভিজিয়ে রেখে দিব 20 মিনিট। 20 মিনিট পর আমি ফিরে আসলাম। চাল এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন সিদ্ধ করতে দিব, এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানি গরম হয়ে গেছে, এখন চালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে চুলার আঁচ একদম লো আঁচে করে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। 80% সিদ্ধ করে নিতে হবে। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা চাপ দিয়ে দেখছি যে গলেও যাচ্ছে না, একদম শক্ত তাও নাই। 80% সিদ্ধ করে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়েছি। এক সাইডে রেখে দেব, ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি একটা কমলা লেবু নিয়েছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে আমি রস বের করে নিব। রস বের করে নিয়েছি, এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চালগুলো একদম ঠান্ডা হয়ে ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এক সাইডে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ আর পানি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আর কমলা লেবুর রস এখানে 1/3 কাপ হয়েছে, দিয়ে দিচ্ছি। কমলা লেবুর রস যদি না থাকে পানি 1/2 কাপ দিয়ে দিবেন, তাহলে হবে। আর কমলা লেবুর 2টা কোয়া আমি এরকম ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এলাচ 4টা দিয়ে দিচ্ছি আর 2টা দারচিনির টুকরা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লবঙ্গ 3টা আর একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি ঘি 3 টেবিল চামচ। ঘিয়ের পরিবর্তে তেল দেওয়া যাবে, কিন্তু তেল দিলে টেস্ট হবে না, ঘি দিলে বেশি টেস্টি হবে। ঘি দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি জর্দার রং সামান্য পরিমাণে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। যখন ফুটে উঠবে তখনই আমি এর মধ্যে ভাতগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ভাত দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপরে চুলার আঁচ একদম লো আঁচে করে ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি একটু নেড়েচেড়ে নেব। নিয়ে এখানে আমি বাদাম কুচি নিয়েছি, কাঠবাদাম আর কাজু বাদাম 2 টেবিল চামচ নিয়েছি আর কিশমিশ নিয়েছি 1 টেবিল চামচ। সবগুলো দিয়ে দিচ্ছি। আবারও দিয়ে দিলাম ঘি 1 টেবিল চামচ। দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব। আবারও ঢেকে রাখবো, একদম দমে দিব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। হয়ে গেছে, দেখুন এইরকম ঝরঝরা হতে হবে।
একদম পারফেক্ট হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। গলে গেলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আমার এই প্রসেস ফলো করবেন, তাহলে আপনাদেরও এইরকম পারফেক্ট ঝরঝরা জর্দা পোলাও হবে। একদম বিয়াবাড়ির স্টাইলে হয়েছে। এখন আমি উপর দিয়ে পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি আর বেবি সুইট মিষ্টি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই বেবি সুইট মিষ্টি আমি 2 দিন আগে আপলোড করেছি। আপনারা যদি দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে জর্দা পোলাও। আপনারা ঈদের আগের দিন বানিয়ে ঈদের দিন পরিবেশন করতে পারবেন। খুবই মজার হয়। আমার এই প্রসেস ফলো করে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, একদম ঝরঝরা হবে। ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।